ট্রেডিং কি, ট্রেডিং কিভাবে কাজ করতে হয়, ট্রেডিং কত প্রকার, ট্রেডিং কি আপনার জন্য কি সঠিক, এই সমস্ত বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। ট্রেডিং জিনিসটা নিয়ে বর্তমানে খুব বেশি পরিমাণে এক্সাইটমেন্ট কাজ করতেছে আমাদের মাঝে। অনেকেরই জানার ইচ্ছা আসলে ট্রেডিং করে কি ভালো কিছু করা কি সম্ভব কিনা। যদি এক কথায় উত্তর দিতে হয় আমি বলবো হ্যাঁ, সম্ভব। ট্রেডিং করে আপনি ভালো কিছু করতে পারবেন। তবে ট্রেডিং সম্পর্কে আপনার যদি ভালো স্কিল বা নলেজ না থাকে, ট্রেডিং সম্পর্কে আপনার যদি ধারণা না থাকে, ঠিক আপনি এখান থেকে যে পরিমাণ আর্নিং করতে পারবেন ঠিক তেমনি রাতারাতি পথের ফকির হওয়া সম্ভব। আপনি যদি ট্রেডিং আসতে চান অবশ্যই ট্রেডিং সম্পর্কে ভালো নলেজ, ভালো স্কিল, ভালো জ্ঞান নিয়ে আসতে হবে। আমি আবারও বলছি, ট্রেডিং সম্পর্কে ভালো মানের স্কিল বা নলেজ ছাড়া আসবেন না। এখন আসি ট্রেডিং জিনিসটা কি। আমরা জানি ট্রেডিং হচ্ছে মুনাফা অর্জনের লক্ষ্যে কোনো জিনিসের যখন দাম কম থাকবে তখন সেটাকে ক্রয় করবে, যখন ওই জিনিসের দাম বৃদ্ধি পাবে তখন সেটাকে বিক্রি করা। এক কথায় বলতে গেলে কেনা বেচা। যখন দাম কম থাকবে তখন কিনবে, যখন দাম বাড়বে তখন বিক্রি করবে। এটাই হচ্ছে ট্রেডিং। ট্রেডিং এর প্রকারভেদ, কোন ট্রেডিং আপনার জন্য ভালো হবে সেটা আপনি নিজেই চয়েস করে নেবেন। বর্তমানে অনলাইন ট্রেডিং সব থেকে জনপ্রিয় হলো এই তিনটা ট্রেডিং। 1 ফরেক্স ট্রেডিং, 2 ক্রিপ্টো ট্রেডিং বা ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং, 3 বাইনারি ট্রেডিং। ফরেক্স ট্রেডিং কি? ফরেক্স ট্রেডিং হলো যা ফরেন এক্সচেঞ্জ নামে বা এফএক্স নামে পরিচিত। বিভিন্ন দেশের মুদ্রা এক্সচেঞ্জ বা বিনিময় করার বিশ্বের বৃহত্তম এবং সবথেকে লিকুইড ফিনান্সিয়াল মার্কেট। এটি ব্যাংক, বাণিজ্যিক কোম্পানি, কেন্দ্রীয় ব্যাংক, বিনিয়োগ ব্যবস্থাপনা সংস্থা এটা। এখন আসি ফরেক্স ট্রেডিং কিভাবে কাজ করে। ধরেন কোন দেশের মুদ্রা আপনি কিনে রেখে দিলেন, যখন ওই মুদ্রার দাম বাড়বে তখন আপনি বিক্রি করে দিলেন। যেমন বাংলাদেশের মুদ্রার দাম হলো টাকা, ইন্ডিয়ার মুদ্রার দাম হলো রুপি, ওমানের মুদ্রার দাম হলো রিয়াল। এখন যাই হোক, আপনি ওমানের একটা রিয়াল কিনে রেখে দিলেন। যেমন 2020 সালে ওমানের 1 রিয়ালের দাম ছিল বাংলা টাকায় 220 টাকা। এখন 2025 সালে এসে 1 রিয়ালের দাম হলো বাংলা টাকা 295 টাকা। এই মুদ্রা কিনে রেখে দিলেন, দাম ভালো বিক্রি করে দিলেন। এটাই হলো ফরেক্স। এর মেন কাজ হলো আপনি যে কারেন্সি কিনলেন এটার দাম বাড়বে নাকি কমবে এই অ্যানালাইসিস আপনাকে করতে হবে। যদি এই অ্যানালাইসিস জ্ঞান যদি থাকে আপনি ট্রেডিং অবশ্যই আসবেন। আমি আবারও বারবার বলি। এবার আসি ক্রিপ্টো ট্রেডিং বা ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং কি। ক্রিপ্টোকারেন্সি হলো একটি অনলাইন ভার্চুয়াল মুদ্রা যা কখনো হাতে স্পষ্ট করা যায় না। আমরা যেমন আমাদের দেশে মুদ্রা বা টাকা হাতে ধরতে পারি, ক্রিপ্টোকারেন্সি কিন্তু হাতে ধরতে পারবো না। এটা হলো অনলাইনের এক ভার্চুয়াল মুদ্রা, এটা অনলাইনে থাকে। বর্তমান অনলাইন বাজারে অনেক কারেন্সি আছে। প্রতিটা দেশে যেমন মুদ্রা আছে তেমনি অনলাইনে অনেক কারেন্সি আছে। যেমন এক বিটকয়েন, বিএনবি, ইথিলিয়াম, যেমন কয়দিন আগে হ্যামস্টার কয়েন আপনারা কালেক্ট করছেন, এমন অনলাইন মুদ্রা প্রচুর আছে। এখন হলো ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং কি। এক কথায় অনলাইন মুদ্রা কেনা বেচা করা। যেমন ধরেন যখন বিটকয়েন মার্কেটে প্রথম আসে তখন একটা বিটকয়েনের দাম মাত্র 8 টাকা ছিল। এখন 2025 সালে এসে একটা বিটকয়েনের দাম 1 কোটি টাকার উপরে। কেউ যদি 2008 সালে একটা বিটকয়েন কিনে রাখে, সে যদি এখন বিক্রি করে, সেই ব্যক্তি এখন কোটিপতি। এটা আপনাকে অ্যানালাইসিস করতে হবে কোন সময় এর দাম বাড়বে এবং কোন সময় এর দাম কমবে। আশা করি আমি বুঝাইতে পারছি। এবারে আসে বাইনারি ট্রেডিং এ। বাইনারি ট্রেডিং হলো সব থেকে রিস্ক ট্রেডিং। বর্তমানে যত ট্রেডিং দেখছেন সব থেকে রিস্ক ট্রেডিং হলো বাইনারি ট্রেডিং। এখানে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন, আবার রাতারাতি পথের ফকিরও হইতে পারবেন। তাই সাবধান, না শিখে কখনো এই ট্রেডিং এ আসবেন না। এখন আমি আপনাদেরকে দেখাই। আপনারা এখানে যে চার্টগুলো দেখতেছেন, একটা সবুজ ক্যান্ডেল আর একটা লাল ক্যান্ডেল। যখন দাম বাড়বে তখন হবে সবুজ ক্যান্ডেল, এটা উপরের দিকে যাবে। আর দাম যখন কমে যাবে তখন নিচের দিকে আসবে এবং লাল ক্যান্ডেল হবে। আপনাকে এটাকে অ্যানালাইসিস করতে হবে কখন দাম বাড়বে আর কখন দাম কমবে। এটা অ্যানালাইসিস করে ট্রেডিং করতে হবে আপনাকে। ধরেন এই মুহূর্তে একটা $10 একটা ট্রেড নিলাম, আমি অ্যানালাইসিস করলাম এর দাম বাড়বে বা সবুজ ক্যান্ডেল হবে। এখন 1 মিনিটের একটা ট্রেড নিছি। 1 মিনিটের ভিতর যদি যেখান থেকে ট্রেড নিছি এর উপরে থাকে তাহলে ব্রোকার ফি দিয়ে মোট আমার $19 আসবে। আর যদি নিচে লেবে আসে আমার $10 লস হবে। যেমন দেখাই, আমি ধারণা করছি মার্কেট উপরে যাবে, মার্কেট গেল নিচে, এখানে আমার $10 লস। তাই আমি আবার বলতেছি, এটা না শিখে কখনো আসবেন না। এটা অনেক রিস্কের। এটা আপনাকে শিখতে হবে, জানতে হবে এবং অ্যানালাইসিস করতে হবে, তারপর আপনি এই ট্রেডিং আসতে পারবেন। আমি বর্তমানে জনপ্রিয় 3টা ট্রেডিং নিয়ে মোটামুটি ভালো একটা নলেজ দেওয়ার চেষ্টা করছি। আশা করি মোটামুটি ভালোই বুঝতে পারছেন আপনারা। এর ভিতরে আপনারা
করতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, সেটার উপরে আমি ভিডিও বানাবো। আমি বর্তমানে বাইনারি ট্রেডিং এ আছি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওই লিংকে ক্লিক করলে আপনি দেখতে পাবেন কিভাবে বেনোলা আইডি খুলবেন এবং কিভাবে ভেরিফাই করবেন। আশা করব অবশ্যই আমার সাথে থাকবেন। আপনারা যদি সাপোর্ট করেন আমি অবশ্যই কথা দিচ্ছি আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসবো এবং এই চ্যানেলে আমি আপলোড করব। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আপনাদের জন্য মন থেকে দোয়া করি। আমি আবারও বলতেছি, আপনারা ট্রেডিং আগে শিখবেন, তারপরও মার্কেটে আসবেন। না শিখে কখনো আসতে যাবেন না, করুণ অবস্থা হয়ে যাবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।